তৎকালীন জমানায় যিনি রাজা তার নাম হইল নমরুদ। তার নাম কি? তার নাম কি? নমরুদে একদিন ঘুমাই দিয়েছে বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দৌড়া এই জুতা খুললা এমন ফিডা বাস্তবে না স্বপ্নে ফিডা কি জানেন নি? ফিডার লোকে মাথার তালুটা উঠে গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া বাইয়া পড়তেছে, কাশের লোকে হন মগজ বার হয়, রক্ত বার হয়। এই কারবারের ভিতরে দিয়া এবারে ঘুমের ভিতরে ও মাগু কইয়া ফাল দিয়ে উঠছে। বউয়ে লোকে দিয়ে আসি, বউয়ে ফাল দুইটা কয় কিতা কয় এটা কি স্বপ্ন দেখলা? দাদা বইয়া বইয়া কানতে আসে। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইসা না রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লা ফাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালা যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কি হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কান্দতাম না তুমি কান্দবা, আমি কি দেখছি তুমি কিছু জানো হলো, কিছু জিজ্ঞেস হলো। এমন ফিট কি আমি জীবনে ফিট থেকে উঠে দেখছি না, আমি এইরকম ফিট আমার মাথার গুলুটা বেড়ে বার করলাম ফিটটা, তা আমি চিল্লাই জানো তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওয়াহি। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম, নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম। সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম, কিন্তু আজে বাজে মানুষ এটি দেখে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন, এই দেখবেন মাধবপুর, এই দেখবেন হরিপুর, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে রোদ ফুয়াইতে আছে, এই দেহেতে গাঙ্গের এই ফারো, এই দেহে এই ফারো। ঠিক নিও? আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠতে দেখে খেতাটা সাবাইয়া তুষ করে লাইছে। তারে আমরা জিগেলাম কি তারে? আরে আমি তো মনে করছি লাল শাক, সাবান যে দেই রে, আমি তো কই এটা খেতা লাগে কেটে ফোড়ে না, দেখি খেতা সাবাইতে আছে। স্বপ্নের কোনো আগামাতা নাই, আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও কিতা দেখছে? সচেতন শ্রোতা মাশাআল্লাহ বাইরে তুষ করে লাইছে। এবার ফাল দিয়া ঘুমের তুলটা সেটা বউ এবারে তেল পানি দিয়া পরে টিপা ঘুম ফাটাইছে। সকালবেলাতে উঠটা যত গণক আসিল রাস্তায় সবজির একখানো করছে। গণকেরারে কইছে ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন না রাব্বুকুমুল আলা, এই যে ভাই আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, তখন এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও। কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কারা আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে, আপনার আইয়া সেরে আপনার খোদাগিরি ছড়াইলে। কয় কি আইয়া পড়ছে? কয় না আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানে মারফাটও আইছে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয় ও আমার খোদাগিরি ছড়াই লইব, এক টেবিলে আইতে আছে, কখনো মারফাটও আইছে না, কি তা করো? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ বলেন না? যেরকম বড় এইরকম আইন তখন আইন কইরা দিছে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। এই মেলামেশার বন্ধর আইন যখন হয়েছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? কথা না, কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে, আমরা সম্পর্কে কি হয়? দাদা আছিল রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার এই ব্ল্যাক দার ধরে, সোরা কারবারি ধরে, সুড্ডা হাইট ধরে। পুলিশে যদি চুরি করে তার আর দরিন্ডা আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রেজানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লোকে দেওয়া হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও আইন করুন নে রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেনা? আল্লাহর কি কুদরত! আমরা দেশে দেখবেন বেড়িতের গর্বে বাচ্চা আসলে কি হয়? বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেরো যখন আব্বাই আইছে, দাদি বসার লাগে 13 বালা খা, সুইরা লাইতেছে খাইয়ে।
কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায় মাশাআল্লাহ কোনো দুম নাই। দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কুদরত তো 10 মাস 10 দিন হয়ে গেছে গা। দাদিরে দেখলে বুঝায় যায় না ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে। দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কুদরত 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্যটা প্রসব করণ যাইতো না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখনো রাহন যেত না। এবিডি গেছে পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইবা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফাসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন ফি আমানিল্লাহ। মুসলমান খেয়াল করে দেখো, পরীক্ষা কেন কয়? জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগে আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। আবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়। প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায়, তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রইছে, তার একদিন আজর কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়। ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে, ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে, ফিসে ফিসে দাদাও আটতে আছে। আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বলছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে, কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 18 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়ে গিয়া হাজির। ডাক দেয়া কো, ও বিবি, এই বাচ্চা কার? এই বাচ্চা তো আমাদের, ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দিতারে 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বাড়াই দিছে শরীর। বলো সুবহানাল্লাহ। দিনে 1 মাসের কইরা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হইছে তো 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হইছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হইছে 3 মাসের বাচ্চা। আরো দিনের দিন যখন আব্বার লগে দাদার দেহা হইছে, তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ বলেন না? তো দাদি, এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই দাদা যখন আব্বারে দেখছে, দেখে সেরকম এত সুন্দর বাচ্চা আমার কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া দাঁতটা দেখা করে গেছিলেন, সেদিনে তো গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াম, এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ দুইটা রাখা ফ্রিজও রাখা দেওয়ান আর কি। নিষেধাজ্ঞার সময় ধরন গেলে বুঝে ওই আগে রাখছিলাম যে এটা বার করে খাইতে আছি। এখন আব্বা গ্রোথ ভালো, মাশাআল্লাহ 18 মাস, 18 দিনের বাচ্চারা দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, কহ এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা। উঠতে সেইটা আরে এটা দেখলো গুহা, আমি তোর বাড়ুইয়া চাইছেন কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের পাতায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকুলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্মাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এইটাই সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে। এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। আসার পরে দিয়া যখন আকাশ চাঁদ উঠছে,
পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না। আব্বাই চিল্লান, দেখো এতক্ষণে পাইছি, এইটাই বোধহয় আমরা সবাইরে বানাইছে, এটার আলো মাশাআল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যেটা মনে করছিলাম এইটা না, সাথে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলু আছে, তাপও আছে। এটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বা কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। আবার দাদি যখন আসলেন, আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তোমারে লালন পালন, আমারে লালন পালন করো তো তুমি? কহ, তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই, আমারে লালন পালন করো তুমি? তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয়, তোরে লালন পালন, আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয়, পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয়, বুঝলাম, তুমি আমারে লালন পালন করো, তোমারে লালন পালন করে কে? আমারে লালন পালন করে তোর আব্বায়। আব্বারে লালন পালন করে কে? তোর আব্বারে লালন পালন করে আমার একজন আল্লাহ আছে, এবার নাম হইল নমরুদ। জুড়ে কল, তোর আব্বারে লালন পালন করে আমরা খোদা নমরুদে। এবার আব্বায় ডাক দিয়া কয়, বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভার হইলে গীতে আছে, তেদি সীমানা ভার হয়ে গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে যে কইছিল একজন আইতে আছে নমরুদের খোদাগিরি সোডানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে। ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে। এর ভিতরে মাশাআল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া করছে, বাইক লই আইছে বড়। নমরুদ তো চালাক তো, তো যেমন তেমন বেহতের খোদা না তো। একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মানে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিল্লা সাজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সোফার ভিতরে ফাউটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আইসে নমরুদের ফাউর ভিতরে সাজদা দিতে আছে জনে জনে। আবার যারা লোকে পরিচয় আছে তারা আবার বালাগুড়েও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম? শরীর তো ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, ওখানে আবার খোদা হয়েছি, সব ব্যাপারে তো আমার টেনশন করার লাগে। মেঘ তুফান লইয়া আলু টালু হচ্ছে যে মেঘাইলে বাইরে দিয়া সব চিন্তায় মিথ্যা, শরীরে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করুন লাগবো, দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা বলে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয়, আল্লাহ কারে কয়? কথা বলে কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফুল জিজ্ঞেসলাম কারেও কয়, কয়েকজনে মিল্লা কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম কারে কয় কেমন? নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে? কয় খবর পাওয়া গেছে, খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনারা সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? তার নাম ক, তার নাম ক, তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? বাপের নাম ক, বাপের নাম হইল আজর। আমরা আজরে ডাকে ডাক দিছে, পরে আজরে দৌড়ে এসে, আল্লাহ আপনি বলে আমার ডাহেন। কয় হ। কয় তোমার ফুতে কর। কার কথা কর? কয় তোর ফুজি ইব্রাহিম। ওরা কর? কাল্লা এখন মারবে তো আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে আমার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না, খবর লো কই আছে? তোমার চাকরি নোট করে লাইবার যাওয়া হইব,
তুমি কি কারবার শুরু করছো, তোমার ফুতে খবর লো। এখন ইব্রাহিম এই কি কয় কিনা আজর সারাটা মাঠ খুঁজা দেখছে আবিদ ফুল মাঠ, এবার আর ফুতে নাই, মাই কেউ ঘোষণা দিছে নাই। এবারে চিন্তা করলো গেল কো, এরপরে গেছে ভাই গিয়া দেহে আমরা রাব্বাই খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আস। সুবহানাল্লাহ কয় না রে, তারা নাক ডাইকা ঘুমাই কেনা? আমরা আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। গিয়া সেটা দাদা আজরের গায়ে আব্বা লাভ দিয়ে উঠছে। উঠোনের পরে কয় তুই আমরা আল্লাহর সাজদা হালাই দিয়া তুই যে ইয়ানু হত্যা রইছ। আল্লাহর কি বুদ্ধি দেহে নবী রাসূলুল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া আব্বা আমি তো যাইতাম না। কয় তো গেছত থেকে রে? কয় ইন্নী সাকিম, কোরআন শরীফ আয়াত আইছে, কয় ইন্নী সাকিম, আব্বা আমার তো শরীরটা ভালো না। কয় শরীর ভালো না? কয় আব্বা আমি তো গেলাম ওই শরীর ভালো না দেখা যাইতাম পারছি না। কয় ঘুমা ঘুমা, আমার ফুতর শরীর ভালো না মারা যাইব কেন? এটা আমি বুঝাম, আল্লাহর লগে আমি বুঝাম, তুই ঘুমা, তুই ঘুমাই থাক। শরীর ভালো আল্লাহর লগে কোনো কথা আছে নাকি? তুই নাক ডাইকা ঘুমা। সবাই কোনা আমি চুলে কোনা আমি কি হইলো ছেলেরা? ওই আবার আইসে এইটা বুদ্ধি বেশি তো, যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের বোধহয় সাইডা দিতে হয়েছে না, এটা দিতে এটাই বুঝছে, নাহলে এটা উড়ুন্ডা বাড়া মার হাবা কয় না কি মাইক সাইডা দিতাম? পরীক্ষা কয় না রে, মাত্র একটাই না গেছে। আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না। কইটা এক নম্বর পরীক্ষায় আব্বা কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস, সকলের সাজদা দিছে আব্বাই দিছে নি রে? আব্বাই পরীক্ষা দিছে না, আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে এক গোয়েন্দা পাল্লা কয় কি তারি কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না? হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শৈলবালা আসিল। তে সাজদা দেওয়ার লাগবে দেখে আইসে না, তার শৈল ফুরা ফুলফুল না ভালো আসিল, তো হুদুদি খাতা গদি উত্তর দিচ্ছি। তাই নাকি? পুলিশ যাও, পুলিশকে ধরে নিয়ে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই গড় সারিকুল দিয়ে পুলিশে গাড়াও দিয়া লাইছে, গাড়াও দিয়া সেরা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে, দরজা খোলার। তারপরে জিজ্ঞেস কে? আইনের লোক, আইনের লোক, দরজা খোলার। আব্বাই দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। কেউ পুলিশ কেড়ে আল্লাহ ফাটাইছে আপনার বিলে দৈরা নিতাম। রে বাড়া এটা কি দৈরা নিউন না বাড়ায়? সুবহানাল্লাহ বাড়া। আর সামনে সামনে আর কখনো যাওয়ার লাগবে আইতে আসি। তারেক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাফ। বেয়াদব কোথাকার, কিসের হ্যান্ডকাফ? এটি দৌড় দৌড় না বেড়াইত না, যা হাঁটতে যা, কখনো যাওয়ার লাগবে লইয়া যা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতের মতো আটতে আছে, পুলিশে ফিসে ফিসে যাইতে আছে। নমরুদের দরবারও গিয়া আব্বাই ঢুকছে, দেখা যায় সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে। আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? হ্যাঁ আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি বিনা আমার আল্লাহ মানো না। কয় কারা কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, সত্য কয়। কি বুদ্ধি আব্বা, কি সিহন বুদ্ধি রে আব্বা। সুবহানাল্লাহ বলে কেন? এত মানুষ যখন কয় মিছা কথা কয় তো তোমার বাহে দিয়ে আমার আব্বা মানে, পুরা দেশের মানুষ আব্বা মানে, তুমি আল্লাহ মানে, আর তুমি মাইদি দেখে বুঝুন নইছ, তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় না মানি না তো। কই কিরে মানো না কিরে? কয় এটা কি সত্য? এটা তো সত্যই, আবার তো মিথ্যা। এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি উঠতে? আপনারা আমি আল্লাহ মানি না। কয় মানো না কিরে? কয় মানতাম চাইছিলাম। কত না করছে কারা? কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি। সুবহানাল্লাহ মানা দো কারাই কয়, কারে কয়? নমরুদ লোক আপনি মরবেন নি। খেয়াল করেন, খুব খেয়াল, আপনি মরবেন নি। নমরুদে কতক্ষণ ধুম ধরে রয়েছে, মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। হিসাবে তো মিলিত হয়, তাই আমার ভাইকাশি পাতা লাগছে কি তা কইতাম মানলে ভালো নাকি মরে গেলে গা ভালো। অনেকক্ষণ চিন্তা করে একটু ফিসে যান, কাকু একটু ফিসে যান, তারা দেখে না, তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে
মারহাবা কয় না রে। আমিও তো আপনার কাছে ফিরে চাইছি না, আমারও দোষ আছে। এ মাইদে মাইদে হন সাহেব, হ্যাঁ আমিন কয় না রে, জোরে বলো আমিন। এখন এই খেয়াল করো, যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া, মারহাবা বলো। আর আব্বারে যখন কইছে মানুষ নাকি রে, মানতাম চাইছিলাম, কত না করছে গাড়া। ওই চিন্তা করে দেখলাম, আপনারা যদি আমি আল্লাহ মানি, আপনি মরবেন নি। তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব, কিতা কইতা। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে কেমনে। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক, কই তৈলে কি মরবে, কয় হ মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি পেয়ে গেলাইছে। আব্বাই কয় শুনে আপনার কথা আপনি ধরা খেয়ে লাইছেন, মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম যদি মরে রয়েছে, তা আমি আল্লাহ পালাম কো আমি যাবার মরে যাবো গা, আমার যত কথা এখন আমি এবার আল্লাহ মানতাম পারতাম। কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন কা, আমি কোনো কইছি না। তো মরিন্দা বেড়ার আল্লাহ মানলে আমি আল্লাহ পালাম কো। নমরুদে ছিলেন দেখো, তোর আল্লাহ মরতো না, তুই যে আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না। ইব্রাহিম ডাক দেয়া কয় আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ বড় দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না, এই আল্লাহ বড়ার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনারা আল্লাহ মানুন যাইতো না। এবার নমরুদে ছিলেন যে আপনার বেয়াদব কথাকার, কয় না পারলে এইরকমই, না পারলে তে বেয়াদব হয়ে গেছেন কে, পারলে বালা। আপনি নিজে কইছেন না, আপনি আমি কইছিলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ হয় না, তারা যাতা দিয়ে হতাই না রে তারে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা, সবাই কোন আমিন। এখন আব্বা এই নমরুদের সামনে নত হইছে না, মাথা উঁচা করে খাড়ি রইছে। পরীক্ষায় কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেন না প্লাস। পরীক্ষা গেছে কয়টা রে, মাত্র 2টা, আরো রয়েছে 38টা, সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। আমি বিলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, যে ওয়াজ যে রুচি রাখতাম না তোরা দেখি। মারহাবা কয় না রে, দিল কয় না মারহাবা। এখন পরীক্ষা নাম্বার 3, এখন যখন আব্বা এই পরীক্ষা তো পাস করছে, নমরুদ তার আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক দেখা হয়, আরে ইব্রাহিমের মতো একটা ফোনের কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি টাকার বার্তা কিতা, তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারতো না। এক গুসা তালুকা ছোলা এক মন্ত্রী খেরুইছে, খেরুইছে দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি, কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া পুরো বেড়া তো ফটির জোর হইছে না। তা আপনি হইলেন আমরা আল্লাহ, ইব্রাহিমে পাইয়া লাইছে আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে কয়জন। তো আল্লাহ যদি 2জন হয় তো লোক তো 2 ভাগ হইবই। গাড়ার যদি একটা দোহান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোহানে চা খাইব, দোহান আরেকটা হইলে 2 দোহানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই। একটা আল্লাহর যদি মাইরে লাউন যায়, তো আপনি তো আমদার আল্লাহ, আপনি তো আমদার আল্লাহ, আপনার তো মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহটারে বাইরালে তুই আর আস্তে কন্যা হইজুবিল্লাহ। এখন নমরুদে কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। এখন গুসামন্ত্রী খেলুইছে তালুকা চলা, খেলুইছে করে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে। আমার ঠিকানা না ফেলে আমার বগন দেবে, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাকে। গুসামন্ত্রীও কয় এই কথা কর লাগবো, জানলে ফইলে বুদ্ধিও দিলাম না। আমি মনে আছে কইছি কই থাকে, কেমন কত তুমি বুদ্ধি দিবা, ঠিকানা দিবা না তুমি। আরেক টাকা আমি জানি কই থাকে, বলো আল্লাহ এই ইব্রাহিমরা যখন আমরা চিৎকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, এবারে দেখছি নিরাল গাছের কোনার জায়গায় গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া
আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত সাপ এটা দিয়া তুলবি কেমন হ্যাঁ না কাছে বিতরাইয়া না কয় জানা মতো দেখি না তো কয় খবর রাখ কোনোক্ষণ আইনি খবর রাখিস কয় না এই পর্যন্ত কোনোক্ষণ আইতে শুনছি না কত আহন কিতা করো। আরেক মন্ত্রীও আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় যত ইটের বার্তা আছে সব ইট একখানো থুবাইবেন সব রাজমিস্ত্রি লাগাই দিবেন ওসা করে একটা মিনারা বানাইবেন মোটা তাজা চাইয়া একটা তীর মারা শিখাইবেন হ্যাঁতে যেই দিন তীর মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেয় আল্লাহ রেগুল দিয়ে ভিক্ষা রেগুল দিয়ে বাড়িয়ে সাইড দিয়া নাই নাউজুবিল্লাহ কত না বন্ধু দেখো একবারে বুদ্ধি নাই এতে বুদ্ধিটা বাড়া আয় মিনারা বানাও মিনারা বানাইছে একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাক ডুল পিটাই দিয়েছে মাইকিং হয়ে গেছে পুস্টানিং হয়ে গেছে ইব্রাহিমের আল্লাহরে মারা হইব যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারা হইব সব লোকে লুকারণ্য হয়ে গেছে গা নমরুদ দেখো ইব্রাহিম ডোরাহিস তার সামনে মাইরা দেখান দরকার আছে তার আল্লাহ যে মারা গেছে এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম যে আমরা আব্বারে একসে আরো বয়াইছে ওই মোটারে ঠেইলা মিনারার মাথা তুলছে তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ করছে মারুতি হাতে বাড়ছে তীর আমার আল্লাহ দেখে নাকি দেখে না তারা কি আলোচনা করে জানে নাকি জানে না তারা কি কথা কয় শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় যে বুড়াইল কই পাল্লা আমি তো এখানে আছি এখানে বইয়া বইয়া কিতা করা হয়েছে এখানের কারবার দেখছো তীরে তোরা না কইসলি মানুষ বানাইয়া না বিয়ে না তোর কইরা বানাইলাম এই বর্বরের দলে নিজে নিজে খোদাই দাবি করছে আবার তীর মাইরা সাইরা আমারে মারতো চায় ও জিবরাইল আমার লগে কি তামাশা করতে আছে খেলতো যখন চায় তীরটারে ধর তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে খেলতো যখন চায় তীরের মাথা রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে খেলা জমুক দে লাগাইয়া এখন জিবরিলকে খপ করে তীরও ধরছে দুইটা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে নমরুদের সামনে হালাইছে নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফোটা ফোটা রক্ত ফুটতে আছে নমরুদ আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই আসিল আসিল বিলে এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা তারে বুড়ি চটন চাইতো কয় আসিল এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সামনে গেলাম ঘটনাটা ঘটাইয়া দেখাইলাম ওখান থেকে আর আল্লাহ আল্লাহ করো না আল্লাহর কাম লাগলে আমার এই দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার সাংঘাতিক বেজার হয়েছে মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজও খেলে আল্লাহর একা ডাক দিছে আল্লাহ এইটাই করো এইটাই করো তুমি তীরের মতো তর্ক লাগাইছো গীতা তুলি হলো এমনি অসিবের দলের লোকে পারি না সব এতে নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি সব আনলে আপনার ফিডে ফিডে আমার বিষয়টা আমি সাজদা দেই নাকি রে আবার এখন তুমি 203 মতো রক্ত লাগাইয়া তো সারছে দোকানবা আর কি আমি আল্লাহর কথা কইতাম ফারা আল্লাহ ডাক দিয়া কয় চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কি না ওই ইমানদারেরা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আবার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম ও ইব্রাহিম মাথা তুল তোর কাম তুই চালাই যা চিন্তার দরকার নাই আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে কয়দিন পরে নমরুদে ডাক দিয়া কয় ইব্রাহিমের আল্লাহরে যে মাইরা দেখাইলা এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না ইব্রাহিম কি অবস্থা গোয়েন্দারা ডাক দিয়া কয় আল্লাহ মন খারাপ করেন না সত্য কথা ফেরে কোন লাগবো যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগে 13 বার
আগের তো কমছে না বাড়ছে? আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতো, তখন দিনের একটা 24 ঘন্টা ঘুমের ভিতরে বেড়ে এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরো বাড়ছে। কবি কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বস। আমরা দেশ শীতকাল আইলে আমরা এগুলো একটা গাছ আছে কামাইল্লা গাছ, ঠিক আছে? এটা কি কয় আমরা এগুলো কামাইল্লা গাছে তো না, দাউদ কান্দি গিয়ে শুনছি এটা বলে কয় কাফিলা গাছ। আমি ক একটা কইলে সারে না মরলে সারে লাড়া দিলে কেন? কামাইল্লা গাছ মরেনিও, মরেনি কথা মরেনি। কামাইল্লা গাছ শীতকাল আইলে ফাতা দিয়ে এটা জায়গায় মনে হয় যেন গাছটা মরে গেছে গা, আসলে গাছ মরে না। ঠিক নিও সুইটটা ফলায় তে ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই। তা আম্মারি গিয়া আম্মা কি তারিখ দাও 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 দিয়ে কিতে করবি? আমরা গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে গা, এটা কাটটা লাকড়ি বানাই না। আম্মা আইস দিয়া কয় আরে আহল নাই রে দেখ কর, তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না, বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমনে ফাতা সাইডা দেয়। মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয়। ঠিক কিনা কও? কামাইল্লা গাছ যেমন মরে না, মুসলমানও মরে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। মনে রাখবো, ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। এখন আমরা রাব্বাইকে আগে তো কমছে না বাড়ছে রে? আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন রাইতে করে? মারহাবা করে না তো? জোরে কানা মারহাবা। পরীক্ষায় আব্বা ফেল না পাস? পরীক্ষা গেছে কয় না রে? 3টা, আরো রয়েছে 37। নমুনা খারাপ। মারহাবা কয় না রে? জোরে কানা মারহাবা। আবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদের কারবার দেখছ? তারে আব্বারে যে ধমক খাওয়াইলাম, তারে আলগা তান্না বুঝাইলাম, হ্যাঁ তার আল্লাহর এবারে মাইরা দেখাইলাম, এরপরেও তে আল্লাহ আল্লাহ করে, বুঝছি? আর নমুনা বেশি সুবিধার না, আবার তাইলে রে সাইজ করে লাউন লাগবো। আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জ্বালো। কি জ্বালো? কথা কথা কি জ্বালো? আগুন জ্বালো। ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ এর জন্য আল্লাহ হুঁশিয়ার না থাকে। এখন আগুন জ্বললা সেটা, এখন ইব্রাহিম রে আগুন হালাইয়া মাইরা লাগবো। সবাই ডাক দিয়েছে, ও দেখতে চাইলে আইও। দুনিয়ার লুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়া যে হালাইবো, কাছে যাইতে পারে না, আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে। কাছে গেলে চেঁচা পড়ে গন্ধ ছুটটা যায়, যেটা হালাইবো হেতারে ওমগু কইয়া ডুব ধরে আরেকটা জায়গাত পড়ে। ইব্রাহিম আগুনে হালাইবো কেমনে? শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ ধইরা আইছে, বুদ্ধিজীবী বেশ ধরে আইছে, বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বেশ ধরে আইছে। এটি বাংলাদেশও বাইরে বাইরে ধরা খায়, আসেনি বলি কথা কোনো আসেনি? এমনি শয়তানির শেষ নাই। শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই? মোবাইল আছে, টেলিভিশন আছে, তারপরে গিয়ে পত্রিকা আছে, শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশে আছে। এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লাগিয়া এখন বুদ্ধি বার করছে একদল বর্বরার দলে, বেড়া রেবিলে বেটি বানাই লেবো, বেটি রেবিলে বেড়া বানাই লেবো। ঠিক কিনা কও? আমি তো আশ্চর্য, শরীফে শরীফ হইয়া দেবো না, কুদ্দুসে কুদ্দুসি। আইস দিছ তুমি ফোলার লাগে লুঙ্গি কিনতে যাইবা, তুমি বাজারও গেছো বাইক ফোলার একটা লুঙ্গি কিনতা, আইয়া দেখো 3 পিস। গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেখো 3 পিসের কাম লেগে বসে তে তাই হয়ে গেছে। সোহালেতে মাদান্ডালা কথা কয় না, সোহালেতে মাদান্ডালা কি মাদান্ডালা কি রে?
ভণ্ডামির জায়গা পাও না, তেল পানি সমান মনে করো। মনটা যা ধরে তাই কয়, কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয়, তার কুতুতে উঠে নিশা। অসুখবার দরকার। শোনো কথা শোনো, বিখ্যাত সুর যারা, তারা চুরিকরণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না। যারা বিখ্যাত ভালো সুর, ফাটনা সুর, তারা কইলাম ফইলে মাথা দেয় না। তারা করে যেটা বুঝুনি, ঘাতাটা করে সেরা ফাইলার মাথা নিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লাড়ে। যদি দেখে যে ফিটা পড়ছে তে দৌড় দিয়া লাগে। তে হলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়া লাড়ে। আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয়, ফিটা খাইয়া বাজ্যে গিয়ে না চুরি লিখছে না বাসন লিখছে। এখন আমরা দেশের সুর এটি বললাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাটনা সুর। ঠিক নি রে? এই ফাটনা সুরের দলে মাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার নিতে ফাইলে দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ? কয়েকদিন আগে ধরা গেছে এরকম একটা বাটফার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো তুলে আলু তুলে না, হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। একটা ফলো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিহন কথা, এবার একদিন কইয়া বইছে, ওই যেসব মেয়েরা পর্দা করে, কি করে পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেসব মেয়েরা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়। আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? কথা বলা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না, তো ভাত না খেলে রুটি খেতেন। আপনি যদি কোন খানায় লাগে না, তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তো গুনাহগার হইতো। তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে না, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না। ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়েছে মাইয়া ফোনটা পর্দা করনে ঠেয়ারা গিতা। আমরা যে গরু ছাগল দিই এটির হাফ প্যান্ট ফিনতে কাটে, এটি আটতাছে না, তো তোমার বউরে তুমি উদম করে সাইডা দিয়ে অপর্দা করনে ঠেয়া দিই আমরা। ঠিক রে? গরু ছাগল দিয়ে উদম মানে তোরটা উদম করে সাইডা দিতে মনটা করে সাইডা দে। ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইবা। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ। পার্লামেন্টের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। গরু খাওন হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওন যে হালাল, এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওন হালাল দেখে কে লেগে তুই লাঞ্চ লুম্বে রেখে নিবি তুই? অসভ্য। মনটা যা ধরে তা কও। মনে যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, এটা বাহার বাড়ি খাওয়া রাশের দল পাহাড়। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে করতে কৌ, আমি কই তেকো তেকে হলো আইসি নিহি তেকো। আমি কই তারে ফাইলে কিতা করলেন, ফানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাই লাইলাম। বাড়াই চিন ছটকা বেড়া কোন দেশ কথা কস? ঠিক কিনা পাও? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে? গেছে কয়টা? 4টা। মার হাবা কয়টা? চতুর্থ পরীক্ষা চলতে আছে আব্বার।
আব্বাই কি ফেল না ফাঁস? আব্বাই কি শক্ত হইয়া বইয়া রয়েছে না লড়ে? শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বা, লড়ুন না বেড়া না। তোমরা না পরীক্ষার হলো গিয়া থরথরে এমনি কাফ টুল বেড়াইয়া কাফে থাক। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াইয়াছে, এখানে কাফে কিতা দৌড় দিয়া যা দেখে যেতে যেটা বইয়া রয়েছে এটাও কাফে তেও কাফে। স্যারে কয় তুমি কাফো কেন? স্যার কাফি না। তে করছে কি তা কাফা থামানে লেগে সামনে টুলো হাত দিয়া বসে ওর সামনে একটা বেড়াইয়া কাফ। স্যার কিতা তুমি কাফাকাফি শুরু করছো কেন? স্যার কাফা তখনও শুরু হয়েছে না। কয় শুরু হইব কমালা, কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আপনারা উড়াউড়ি করতেছেন কেন? কি সমস্যা? কি তাহলে বেড়াইয়া ওই হেভিডির মতো কথা তো আরেকটা মনে করছে কয়ে দিতাম রে। এই যে এক বেডি আরেক বেড গিয়ে দে হগলে কান বেডিয়ে খাল ফরিয়া সেই বেদ গিয়ে দে হগলে সেই বেদ কান গিয়েছে রে এবিডিও কান। তো মানুষে ফরে জিজ্ঞেসে গো তুমি আইয়া সে রাতকা কান্দা শুরু করলা যে? আমার দোষ, আমি যে আইয়া দিই হগলে কান্দার লেগে তো আমিও কাঁদছি। আরে তারও তো কাঁদতে, তারও বাপ মারা গেছে, তুমি কাঁদছো করে? তার দেখা দেখি এই হগলের দেখা দেখি তে বেড়াইয়া উঠে দাদা আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবো। আমি হেই হুজুর কথা তো আরেকটা মনে পড়ছে, আমার মাহফিল ফুটছিল মাওয়া ফেরিঘাটের হেই ফারো, এই ফারো না হেই ফারো। তা আমি যার জীবনে গেছি না পয়লার বার যখন গেলাম, যারা হেই ফারো গেছে তারা নিজে গেলাম ও ফেরির নিয়ম কানুন কি হুজুর সব ব্যাপারে সাবধান থেকে এটান্ডি করলাম, সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হুটেল টুটেলও খাইতে বুঝ করে খাইয়ে। তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটা কই দুবলা ভাত খাইয়ালো। তা আমি গেছি হেই ফারো দিয়া সেটা ওয়াশ টোয়াশ করে আইতার সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বোয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারবেন এটা টেবিলে দৌড় দিয়ে কয় হুজুর লোন সাইডে দিতেছে। তো আপনি উঠতে আইয়া পড়বেন এটা বইয়া খাইব, এটা টেবিলে এটা সিস্টেম। আমি কাছে দাঁড়াও আমার লোক এবার ফারি গিয়া লই না। আমি যখন গেছি পরে আমার এই দেখা সেটাকে হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও, মাছের মাথা দিয়ে দাও, খাই কত খাও। এটা মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়ে যে গেমে খাইয়া লাগবো। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়া সারছি এমন সময় একটা দৌড় দিয়ে হুজুর লঞ্চ সেটা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাট করে দেব। আমি লঞ্চ বইয়া খা, আমি খাইতাম ফেরতাম না, লঞ্চ বইয়া খাই তাড়াতাড়ি দে। এটা নিয়ে কয় বুধ সারতে দেরি বুধ অহনে কয় প্যাকেট করে দে, অহনে কয় সারতে বুধ একটু দেরি। আমি কারা তো পড়ছে টের পেয়েছো না তো। মার হাবা কয়নি একটা লোকে জোরে কখন আসেন না মার হাবা। এখন আগুন জ্বালাইছে কথা মনে আছে নি রে? এখন আগুন জ্বালাইছে এটা আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় আব্বারে লইয়া, আব্বার গাও আগুন লাগানোর আগে এইতান্ডি ওই চেঁচা ফোড়া গন্ধ ছুটতেছে কাছে লিখতে সহ্য করতে পারতেছে না, আগুনে এতান্ডির গাও লাগে, এতান্ডি দৌড় দিয়ে ফিসে যাই গা। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সাইডে ঘুরতে আছে। তো হগলে কয় এবার আর মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালান যাইব। তো জিজ্ঞেসে ভাই আমরা তো ইব্রাহিমরা আগুনে হালান লইয়া বিপদে পড়ে রয়েছি, এবার আর আগুনে হালানের কোনো লাইন টেন নাই। লাইন আছে না, এটা সড়ক গাছ বানাও, লম্বা করে গাছের মাথা দেবার বান্ধ, এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফরি নিয়ে সাইডে দিব তো সারে। তখন শয়তানের খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন সড়ক গাছের মাথাত বান্ধা টাঙ্গা যখন ঘুরান দিতে যাইব লড়ে না। কিও লড়ে না, এই সড়ক গাছ আর লড়ে না। এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া এতটা গাছ কাটতে সড়ক গাছ বানাই না, গাছ দি সড়ক গাছ দি লড়ে না। এই বুড়ারা করে হলো যে বুড়াই বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে, তো মাথা ভাড়াই না দেখবা সড়ক গাছ লড়ে না, কারবার কি তখন লড়বো কেমনে? ফেরেশতা আনজা দিয়ে দুইটা রাখলে সুবহানাল্লাহ কয় না? খেলা কার? খেলা কার? আল্লাহ পারেনিও। আল্লাহ কয় সড়ক গাছ বানাইবা, ফেরেশতা দিয়ে ধরাই রাখা, ঠেলতে পারবা লাফতে পারতা না, ঠিক কিনা কয়? এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সড়ক গাছ দেওয়ার লড়ে না।
এবার শয়তানে বুদ্ধি দিছে এই সরব গাছের গোড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো, বেড়া বেড়ি আন্না ফোলা মাইয়া আন্না যদি আকাম কুকাম করাইতে পারো, রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাহে না, তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইব গা, তখন দেখবা তোমরা সরব গাছ ঘুরান দেওয়া না আগে ঘুরা যাইব গা। এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে। আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায়। তারা মনে করেছে আকাম কুকাম করন গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না, ঠিক কিনা বলো? রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায়তারা চলতেছে। আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা, কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে, আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে, তারপরে কি তৈরি আমি কইয়া দেওয়ার লাগবো আগে বসে। আপনারা সবাই জানেন যে আমি মাহফিলের ভিতরে কথা বলে এটা মোটেও পছন্দ করি না। এই ছেলেরা, এই বাচ্চারা, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। মঞ্চের সামনে দাঁড়ানো যে যেখানে আছেন কথা বলার কোনো সুযোগ নেই, একেবারে চুপ করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। নড়াচড়া কম, যেমনি আছেন ফিক্সড হয়ে যাবে। আমিন বলেন জোরে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে, ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে দেখবেন যে হাত যে বাড়াই দেয় মনে হয় যেন 8 দিনে আপনি হাত ধরছেন, মনে হয় বালিশ রেখে দিয়েছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াজ করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা?
তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, গলা ছেড়ে দিয়া বিদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? তাহলে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা ওরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা আহলা মৌজুদা আহলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে পিটাইয়া এই জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট,
জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম গোটা পৃথিবীতে আপনার রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। বাংলাদেশে আছে সংসদ। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহর একটা সংসদ আর বাংলাদেশের একটা সংসদ। আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। এবার বলেন দেখি, এখন তো আর বোকা মানুষ নাই, সব মাশাআল্লাহ আমাদের লোক চালাক হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে। একজন বোকা আপনি খুঁজে পাবেন না। ডাক্তার যদি ওষুধ দেয় যে একজন বোকা মানুষ দেখে খাইবেন, রুগী মারা যাইব, বোকা পাওয়া যাবে না। ঠিক কিনা কর? সব মাশাআল্লাহ চালাক। দেখা গেছে চোখে দেখা না কিন্তু ঠিকই বুদ্ধি আছে, কানে শুনে না ঠিকই বুদ্ধি আছে, হাত নাই পা নাই, বুদ্ধির কোনো অভাব নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলাইয়া মার হাবা পায় না, যদি পায় না মার হাবা। আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো ওখানে একটা বড় মসজিদ আছে, ওটাতে আমি নামাজ পড়ি যখন শহরে থাকি। তো এই মসজিদের গেইটে দুই পাশে অনেক ভিক্ষুক বসে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি খোঁজখবর রাখি, আদর যত্ন নেইতেও আমার ভালো করে জিগা। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো তার লোকে কথা কইতে কইতে আমি ওই যে ভিক্ষুক তারে ফারুইয়া আইয়া পড়ছি। তা হ্যাঁ, তো চোখে দেখে না, কানে তো শুনে, তো আমার কথা যে তারে ফারুইয়া আইয়া পড়ছে তো বুঝছে। তো আমার ডাক দেওয়া করতে শুধু, আপনি কি জায়গাতে আছে? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুরে কইলাম যে সে কিন্তু অনেক বুদ্ধিমান। বা শুধু চোখে দেখে না, কি বুদ্ধিমান? আমি এখনই দেখবা বুদ্ধিমান কারে। তা আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে তারে দিয়ে সেটা কইতেছে, আমার দুস্থ আইছে, খুশি হইয়া এই জন্য তোর আমি একটা 100 টাকা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। কয় টাকা দিছি? কইছি কত? 100 টাকা কইছি। পরে তে করছি কি টেহারা তো লইয়া কি তাড়াতাড়ি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। চোখে দেখা না মানুষটা 50 বছর যেই মহিলা তার সাথে সংসার করে, মহিলারা কথা না বললে এই ভিক্ষুকটা তারে চিনে না। জন্ম দেওয়া সন্তান না ডাকলে চিনে না, চোখে দেখে না, কিন্তু ঠিকই 10 টাকা কোনটা 100 টাকা কোনটা চিনে ফেলছে। এটার নাম হইল বুদ্ধি, আকল, বিবেচনা। বলো সুবহানাল্লাহ। সব আমরা বুদ্ধিমান। আবার বলেন দেখি, বাংলাদেশের একটা সংসদ আর আল্লাহরও একটা সংসদ। আপনাদের দৃষ্টিতে আল্লাহর সংসদ বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সুদখোর, মদখোর, কেসিনো চালায়, গান গায়, এই খেলার লোকে কই আলাইছে না আছে? এটা না আবার বাদ গেল, এটা না আবার বাইরে ফিরে গেছে এটা। তারপরে ওকে আছে, ওই যে আগে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে অহনো আছে, আবার বাদ গেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাসেম্বলি সংসদের জরুরি অধিবেশন ডাকলেন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আবার ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আবিদপুরের মানুষ 2024 সালে 8 ফেব্রুয়ারি তোমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকু জানতে পারো, এই জন্য আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরায়, দোকান বাকি খাইলে দেওয়ার কথা মনে থাকে না, রেন্ডি করি গাছ লাগাইয়া আর একবার আর উড়ান বেড়াই আন্দার করালা। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠটা দিব আসেনিও একটা আছে যে হুজুরে কইছে না থেকে কি পারে, এটা হল আছে দৌড়দৌড়ি। আমি দি সান্দিনা কইলাম, পরে দি কেউ রাজি হইল না। আমি সান্দিনা মাহফিল যখন কইছি বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সব মানুষ খেয়ে গেছে গা, কই হুজুর ফাওয়াজ করেন না, ওহনার দৌড়াদৌড়ি নেই। আমি আও আছে, তারা আও নাই। যত আমি রাজি করাইতাম সেই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আমি দি কই বুডের বাক্স লইয়া দৌড় দেয়, তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে আইস দিয়া কয়, বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে দৌড়ানি। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা পাঠাইলে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি গুরুত্বপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ মানুষ বানিয়ে দিলেন। এই মানুষ বানানোর উপরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। মুসলমান খেয়াল করে শুনো, গভীর মনোযোগ। সেই নবী থেকে শুরু করে সাহাবীন, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এমন একজনও পাইবা না যাদের থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা? একজন কেউ পাইবা না যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেয় না। মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বড়। ঠিক কিনা বলেন? ও একটা ফলা যদি 5-এ পরীক্ষা দেয়, তো 5 পাস করে, এটা দিয়ে কোনো চাকরিও হয় না, এটা দিয়ে বিয়েও করতে পারতো না। তো 5 পাস করছে, এটার পরীক্ষা কি এই কঠিন না সহজ? 5-এর পরীক্ষা মেট্রিক পরীক্ষার চাইতে কঠিন না সহজ? তো মেট্রিক পরীক্ষার চাইতে ইন্টারমিডিয়েট পরীক্ষা সহজ না কঠিন? কথা কানা দেখি, সহজ না কঠিন? ডিগ্রি, অনার্স, এমএ, বিসিএস আরও করছে। তো 5 পাস করলে তো 5 পাস, আর বিসিএস পাস করলে সে বিসিএস ক্যাডার, সেতে কি হবে? ম্যাজিস্ট্রেট হবে, নাইলে টিউলু হবে, নাইলে বড় বড় আমলা কামলা হবে। সে এই পরীক্ষা যেহেতু বড়, মর্যাদাও বেশি। একজন নবী আপনি পাইবেন না যেই নবীর থেকে আল্লাহ পরীক্ষা নেন। এই যে আদম আলাইহিস সালাম, উনি হইলেন আল্লাহর খাস মেহরবানি, উনি হলো প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম আমরা কি হয়? আদি পিতা। কি হয়? আব্বাকে তো শরম করে নাকি? শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা আদম আমরার কি হয়? শুনি কার বাড়ির ত্রিমান শুধু আব্বা করলে বুঝি এই আওয়াজ হয়। আদম আমরার কি হয়? আব্বা। এটা কি কোনো সন্দেহ আছে নাকি? আব্বার আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত দিয়া ফারো বলা। হ্যাঁ, মাঝে রোগে ধুপুর হইয়া লইয়া পড়ে।
হেইটা ভাড়া ভালো আব্বার তো স্মরণ করে বেড়া আদম আমরার কি আব্বার আগে তো কোনো মানুষ নাই তা আব্বাই পরীক্ষা করলো কেমনে আব্বার লাগেও পরীক্ষা আছে আব্বারে যখন বানাইছে তখন কিন্তু এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি ছিল না ছিল শুধু জিন আর ফেরেশতা কি ছিল জিন আর ফেরেশতা লগে হইছে আব্বা এখন হইছে কয় দল কথা কয় না কয় দল আপনারা আমার ওয়াজ আমি কেন ওয়াজ করতেছি মনে আছেন আপনারা আমার ওয়াজে ধুম ধরে শুনছেন জীবনে এই কাম হইছে তো আওয়াজ করেন না কেন এই কি চুপ করে রয়েছে ধরো এমদাদে কি কথা কইতে যাবো না এত মনে করছে এত মানুষের মধ্যে আমি না কইলে হুজুর এগুলো দেখতো না সবাই কথা কইবেন আগে ছিল জিন ফেরেশতা এখন হইছে আদম কয় জাত হইছে সবাই আওয়াজ করে বল কয় জাত আচ্ছা ও একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে রুল নাম্বার 1 হয় কয়জনের কথা বলে কয়জনের একজনের কেমনে হয় একটা পরীক্ষা হইয়া সারলে এরপরে একজনের 1 হয় একজনের 2 হয় একজনের 3 হয় কিন্তু হেডমাস্টার স্যারে জানে কোনটায় ফার্স্ট হইব এরপরও এবার কেউ যদি পরীক্ষা ছাড়া ফার্স্ট বানাই দেয় তো যে 2 হইছে 3 হইছে হ্যাঁ তার বাহাই হেডমাস্টার স্যারের লোকে কইব অবশ্যই যারা 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে আর নইলে আপনি তার একদিন গুণান্তা আমার ফুটে কি হস ওজনেও তো 2 কেজি বেশি আপনি তার 1 দিলেন কেমনে আমার ফুটে 2 হইলো কেমনে এটা একটা প্রশ্নের বিষয় এই জন্য পরীক্ষার সিস্টেম আছে আল্লাহ তাবারক তাআলা তিনি এই 3 জাতের ভিতরে কাউকে ফার্স্ট ঘোষণা করেন নাই তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন আল্লাহ তাবারক তাআলা জিন ফেরেশতা আদম 3 জনকে ডাকাইলেন ফেরেশতা কই জি আল্লাহ জিন কই জি আল্লাহ আদম লব্বাইক সুবহানাল্লাহ কায়না 3 দলের এন্ডার সামনে বসাইছে বসাইয়া কোরআন শরীফও ঘটনা আছে কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে রাইখা সেটা আবার ডাক দিছে ফেরেশতা কই জি আল্লাহ কয় এখন তোমাদের পরীক্ষা হবে আল্লাহ প্রস্তুত কয় রেডি কয় হ তো তুমি কাঁপতে আসো দি কয় স্যার কাফা কই আল্লাহ কাফি না আরে তুমি কাঁপতে আসো কই জি না স্যার কাফি না কই বই দেখি তুমি কাঁপতে তোমার গলার সুর বেড়ে কাঁপতে আছে কয় আল্লাহ কাফি না কয় তো কাফা শুরু হইব কমলা কয় শুরু হইব যখন প্রশ্ন করবেন তখন এটা দেখবেন কাফা কারে কাফা তখন শুরু হইছে না আল্লাহ তাবারক তাআলা কিছু জিনিসপত্র আইন না আল্লাহ মনে করেন এইটা আপনারা বুঝার লেগে সহজে কইতে আসি এটা দিয়া সেটা ফেরেশতা দিয়ে এটা কি দাঁড়িয়ে তো ফেরেশতা কয় আল্লাহ আমরা খিদাও নাই খানাও নাই পিপাসাও নাই শরবতও নাই এটা কি জিনিস কি কেমন লাগে এইটা আমরা জানি না ও আচ্ছা ঠিক আছে রাখো তো এটা কি আল্লাহ এইটাও আমরা দেখছি না আমরা কোনো কামও লাগে না এটা কি এটা আল্লাহ এটাও জানি না এখন ফেরেশতা কি পাস না ফেল আবার ডাক দিছে জিন কই জি আল্লাহ কই এটা কি কই ফেরেশতার যেই মত আমারও সেই মত মানে ফেরেশতাও পারে না আমিও কয়টা তো কইলো না ওই যে এটা আর কি কয়টাও জানে আবার ডাক দিছে আদম কই জি আল্লাহ আদম এটার নাম কি আদম তাহলে এটার নাম কাপ এটা দিয়া চা খায় দুধ খায় চা দুধ তো গরম থাকে এর লেগে দললে গরম না তো লাগবো এর লেগে দেই দরুনিটা বানাইছে সব আনা লাগান নাকি রে মাশাআল্লাহ এটা কি আল্লাহ এটার নাম হলো টিস্যু ওহন জাফত আর বিয়ার মধ্যে গামছা টামছা নাই টেবিলও টিস্যু দিয়া রাখে খাইয়া সে রাত মুচা হালাই দিয়া বাজে কি এটার নাম কি আল্লাহ এটার নাম হলো মাইক এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া বারোয় জুড়ে সব আনা লাগান না দর এখন আপনার আব্বা কি ফেল না পাস টাইনা টুইনা না গোল্ডেন প্লাস আমার আব্বা আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পাস করে ফেললেন আল্লাহ ডাক দিয়া কয় আদম রে ও আদম তুমি পরীক্ষায় পাস করেছো একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই আপনি খুশি কিনা বলেন কয় খুশি হয়ে তো দিতাম চাই কয় তাইলে আপত্তি নাই কয় কি সার্টিফিকেট দেব বলো কয় আল্লাহ আপনি যা দিতে চান আল্লাহ ডাক দিয়া কয় 1800 বলো 18,000 বলো 18 লক্ষ বলো 18 কোটি বলো বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত এই পৃথিবীতে আছে ও আদম কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবার মাঝে আমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত আব্বা ফার্স্ট হয়েছে কথা মনে আছে আমরা হেই বাহের ফুটাই
ঠিক কিনা কও? আমাদের আব্বাটা কি হস না ডাক? বাপটা তো আসিল বাপ, বাপ তো আসিল বাপ, আমরা না বাগের করে হইছি হিয়ালের সব। ঠিক কিনা কও? এদিন কংসনগর কুত্তায় কেউ দিছে একটা ফাল দেখে ফানি ছুড়ে দিছে। কিতাব কইতাম এই কথা রে, নাউজুবিল্লাহ পড়া দাও। বাপটা আসিল বেড়া যাইতা বাপ রে, বাপের ঘর আমরা সব হইছি হিয়ালের সব। আমরা দিনের কিচ্ছুই বুঝি না, মানি না। এই আব্বায়ও পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন আব্বা যখন ফার্স্ট হয়েছে, খুব খেয়াল করো, কোন নবীর আল্লাহ ছাড়ছে না, একজন নবীরও ছাড়ে নাই। তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিরকম? এখন আব্বারে যখন জিগাইছে ফার্স্ট হয়েছে, এখন আব্বা আল্লাহ কইতা চাই জিন কই জি আল্লাহ, আদমরে সম্মান করো, আদমে ফার্স্ট হয়েছে, মর্যাদা দাও। কয় আল্লাহ ঠিক আছে, কি মর্যাদা দেবো? কয় সাজদা দাও। কয় অসম্ভব। নাউজুবিল্লাহ কইতেন না, না 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 এই সাজদা দাও যে তোর। কয় কেন? কয় যুক্তি আছে আমার কাছে। কি আছে? আল্লাহ কয় বেড়া যুক্তি হলো হইছ? আরে আমি আল্লাহর লোকে তুই যুক্তি দেহাস? এত বড় কলজা তো। হ্যাঁ, এই ফেরেশতা সাজদা করো। ফেরেশতা লগে লগে আদমরে সাজদা দিছে, জিনে আর সাজদা দিছে। আল্লাহ কয় কি যুক্তি তোমার? কয় যুক্তি হইলো তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে নিচের তাই জানা উফরে উঠে। আমার কথা কয়টা দিই, নিচে তাহারে উফরে উঠে। আর একটা মাটির সাথে উফরে ফেলি ইটা দিলে এটাকে উফরে যাই না আবার আইয়া পড়ে। যেই মাটি ইটা দিলে নিচে আইয়া পড়ে, আর যেই আগুন ধরাই দিলে উফরে উঠতে যাই। আমি হে আগুনের তৈরি, আমারও কও তুমি মাটির আদমরে সাজদা দিতা, এটা বনে না, এটা হয় না, এটা অযৌক্তিক, এটা আমারে দিয়ে হইতো না। আল্লাহকে বেয়াদব বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি কয় বেয়াদব বাড়ি যাও, তার আর থাকার ক্ষমতা আছে নিও? আল্লাহ কয় কোন ফায়াকুন, আল্লাহ বললেই হয়ে যায়। তে বাড়ি যে গেতে আছে আর কইতাছে আল্লাহ আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আদম এই ফেরেশতা এই জিনের সাজদা পড়ে নাই। আর আজ তুমি আমারে বার করে দিলে আদমের লোকে রাগ হইয়া। আচ্ছা আল্লাহকে কথা জানতাম। কয় কি কথা? আদম রে, এই আদম যে বানাইছো এটা কয় বছর থাকবো? কয় আদমে বেশি দিন থাকতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন না? ঠিক আছে, ঠিক আছে। এই আদমের জন্য যখন আমি ধরা খাইয়া গেলাম, আমারে তুমি তিনটা জিনিস দাও। আমি তো জানি আমার শেষ, আমারে তিনটা জিনিস দাও। কয়টা? কথা কথা কয়টা? তিনটা জিনিস দাও। কয়টা চাও? কি তিনটা জিনিস? ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, আমি দিয়ে দেব। তুই দোয়া কর, কবুল করে নেব। তুই দরখাস্ত দে, মঞ্জুর। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আবার জিন ডাক দেয়া কয় তিনটা জিনিস দাও। কয় কোন তিনটা বলে দাও? এক নম্বরে তোমার আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তানে কয়টা জিনিস চাইছে? মোবাইলেছে আপনারা কয়টা? এক নম্বরে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, কাজা দিলাম। দুই নম্বরে কি চাও? আল্লাহ দুই নম্বরে আমি যখন থেকে নিয়ত করছি তোমার আদমের ভিতরে কেমনে ফেসলা গান যায়, নামলাম, নিয়ত করে নামলাম, ঘোষণা দিয়া বাহে ফুতে লাগাই দেন, জামাই বউয়ে লাগাই দেন, হরি বউয়ে লাগাই দেন, এই বাইয়ে বাইয়ে লাগাই দেন, বনে বনে লাগাই দেন, নেতায় কর্মীয়ে লাগাই দেন, ফির সাবে মুড়ি দে, ইমাম সাবে মুসল্লিয়ে, এটা সারা বেলা লাগাই না দেখ। তবে এই ফেস টেস লাগাইয়া আমি আবার তারার বাইরে দিয়ে একটা অন লাগবো, তো তারা যদি আমার দেখালা জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়ে আমি যখন তারা সামনে দিয়ে আয়াম, আর যদি বেডিয়ে বুঝে তে ফেস লাগাইছে, বেড়ায় যদি বুঝালায় তার কারণে তো ঝগড়া হয়েছে, তো এই বেডিয়ে ঝাড়ু দিয়ে এতে যত জোতা দিয়ে কেন তো কলিরে তো হবলে ডোরা। এখন জিনে কইতে আছে আমি ফেস লাগাই দিয়া তারা সামনে দিয়ে যায়াম, তারা যেন আমারে না দেখে, তারা যেন আমারে
না দেখে আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? কথা বলে কয়টা? এক নম্বরে হায়াত দিবা কেয়ামত পর্যন্ত, ফ্যাস লাগাই দিয়ে সামনে দিয়ে আসতেছে কেন কেউ যেন না দেহে। আর দুই নম্বরে ফ্যাস ট্যাস লাগাইতে লাগাইতে সময় খাইতাম না তো, কামে রোজগার করানোর সময় নাই, রাইন দেখানোর সময় নাই, মেহনত করে যে ঘর যায় গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা তুই খানাও পাইবি। কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিচ্ছে নাকি দেয় নাই? আবার শয়তান ডাক দিয়ে কয় হ্যাঁ আল্লাহ জান্নাতটা কয়টা বানাইছিলা? কয় 8টা। জাহান্নাম বানাইছিলা কয়টা? কয় 7টা। আল্লাহ জাহান্নাম আরো কয়টা বানাই দাও, জাহান্নাম আরো কয়টা বানাই দাও। কয় কি রে? কয় জাহান্নাম আমারে যে 3টা পাওয়ার ক্ষমতা দিছ, আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে তোমার তো জান না। আর গেল কো আল্লাহ ঘুমাতে যে আমার চ্যালেঞ্জ করে, তুই কি আমার চ্যালেঞ্জ করতে আসো? আল্লাহ চ্যালেঞ্জের কি আছে? যদি 3টা জিনিস কামলা খাইতাম পারি তোমার আদম কি আর জান্নাতের মুখ দেখবো? দেখবা কারবারটা কি গড়াই দে। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোকে যখন চ্যালেঞ্জ করছ এবার তুই উল্টা ঘোষণা লইয়া যা, আমার আদম 70 বছর যদি বাঁচে, আমার আদম সন্তান যদি 60 বছর বাঁচে, 60 বছর লাগাইয়া যেই গোনা করবো, গোনাটি করণের পরে তে যদি আটকা কোনোদিন আবিদ ফুল মাহফিল আইয়া পড়ে, আর যদি আল্লাহ কই একটা সিল্লান দিয়ে আল্লাহ আর হইয়া ফুরা যায়, আর কেউ যদি কয় আর জীবনে গোনা করতাম না, পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। তো তুই মেহনত করাইতে করে করতে 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 50 বছর লাগাইয়া করবি, সেকেন্ডের ভিতরে আমি সব মাফ করে দিয়া আমি সুন্দর করে জান্নাতে পৌঁছাই দেব। তো তুই কি করবি? এই ঘোষণা আল্লাহর এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আদম আলাইহিস সালাম। যেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে না পেরে আদম এবং হাওয়া ছিল জান্নাতে, আমরা আব্বা আম্মা আইয়া ফোরন লাগছে দুনিয়ায়। ঠিক কিনা কও? এমন একজন নবী নাই যেই নবীরে এই আল্লাহ চ্যালেঞ্জ ছাড়া, পরীক্ষা ছাড়া ছাইড়া দিছে। সবচেয়ে বেশি পরীক্ষা যার জীবনে আসছে তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম। আমরার কি হয়? আরেক আব্বা। আমরার আব্বা হইল 4 জন। কয়জন? আদম হইল এক আব্বা, ইব্রাহিম হইল আরেক আব্বা, আমার নবীজি হইল রুহানি আব্বা, আর জাবাটায় জন্ম দিছে যার তার আব্বা। ঠিক না? যার যার আব্বা তার আমরা কোনো সকলে মিললে একজন আব্বা রাখলে পারতাম না, পারা? যার যার আব্বা তার। এখন এই 4 জন আব্বা আমরা। এখন 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বর হলো জাতির পিতা, মুসলমান জাতির পিতার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ বড় বড় 40টা পরীক্ষা নিছে। কয়টা? তো ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। এক ভাষায় কর ইব্রাহিম আমরার কি হয়? ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কি? ফুতাই। আমরা কি ও? আব্বার ফুতাই। তা আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয়, কেন এটা উঠলো কেন এটা? না না, এবারে বাইক ওইটা করে এক রুমও সবসময় থাকে না, অর্ধেক রাইতে এই রুমও অর্ধেক রাইতে এই রুমও। এবারে মাহফিলেও জায়গা লাইটা ভয় না, এবারে অভ্যাস আমি আগেও দেখছি। এবারে দেখবা আবার উঠবো, এবারে চাইয়া রাখতে হবে। উড়ি বন্ধ মনে করছে হেই হুজুর নতুন নতুন সিফা দিয়া বইয়া থাক। মার হাবা কর, যেরকম মার হাবা। হ্যাঁ, ওইটার না কেউ মহব্বত করে বসেন, অনেক জরুরি কথা আছে। আমিন কর, জোরে কর। তাইলে এই খেয়াল কর, সিয়ন কোথায় বসি আমরা বুঝের কথা। এই ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম হে আব্বার ফুতাই। ঠিক নিও? আব্বারতে পরীক্ষা নিছে না কয়টা? তো ফুত হিসাবে 2-5টা পরীক্ষা আমরা দেওয়ার লাগবে, এটা বুঝে ধরেনি। আমার কথা কেন বুঝে ধরেনি? যেহেতু আব্বায় পরীক্ষা দিছে 40টা, আমরা তো হেইবাহের ফুতাই, তা আমরাও 2-4টা পরীক্ষা শুরু বড় দেওয়ার লাগবো। রাজি নি সবাই? পরীক্ষা দিতে রাজি আছে? আমরা হল ঢুকতে আছি ইনশাল্লাহ। সবাই কোন আমি এখন আব্বারতে আল্লাহ কি কি ছেলের তো মারাত্মক বিরক্ত করতে আছে। তোমার কথাই তো কইতেছি, তুমি আবার আরেকটা চাও কিতা নড়াচড়া কম করো। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন আব্বারতে পরীক্ষা নিছো কয়ডো? কথা না কয়ডা? আমরার তো 2-4টা পরীক্ষা নিব, এটা বুঝে ধরে নি।
তাইলে আমরা কি পরীক্ষা দিব? আমরা পাস করা না ফেল করা? তা আব্বা এই যে পরীক্ষা দিল 40টা, ফেল না পাস? টাইনা টুইনা গোল্ডেন এ প্লাস। আব্বাই পরীক্ষায় পাস করানোর পরে আব্বার আরেকটা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, 40টা পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো, এবার তোমার একটা উপাধি দিতে চাই। কয় কি দিতে চান আল্লাহ? বলে দেন। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তুমি ইব্রাহিমরে আমি জাতির পিতা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন আব্বা পরীক্ষা দিছে কয়টা? আমরা 2 সেটটা দেওয়ান লাগবো নাকি লাগতো না? আব্বাই পরীক্ষায় ফেল করছে না পাস করছে? আব্বাই কেমনে পাস করছে এটা আমরা হুন্না লাইলে আমরাও পরীক্ষা পাস করতে সহজ হবো, ঠিক নিও? এটা হুননের দরকার আছে। আব্বার প্রথম পরীক্ষা 1 নম্বর পরীক্ষা। যা 40টা পরীক্ষা সম্পর্কে আলোচনা হইব, সহ্য করতে পারবেন নাকি? না ইনশাল্লাহ তো কইবেন। আর হাতে রোমান লই উঠতেছে কিতেছে, হেতারি কিতা করো? এমনি উদাম করে হ্যাঁ 2টা ফিটা দিয়ে দেওয়া যেত, কখনো এটা মাইকে কম যেত না, যেন কেউ না দেখাইতে পারে এই জায়গা। লড়াচড়া করো না, বৈশা থাকো। আমিন কর, জুড়ে কর। 1 নম্বর পরীক্ষা। খাস খেয়াল করে, আব্বা তখনও দুনিয়াত আইসে না। এর ভিতরে গেছে গা কয়দিন? তোমার কথা বলো, কয়দিন? 40 দিনের মাথা। একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথা, নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে গিয়ে মুসকে মুসকে হাসতে আসে। আল্লাহ কয়, জনমের আইস দেওয়াই আমি তোমারে। যখন এবার হাসে আর মনে মনে কইতাছে, আরে ইব্রাহিম, নিজের দুঃখে নিজে ফানিত ফললি রে, আজ আগুনের ফুলে মরলি। এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কি তা জানি আপনার লড়। সুবহানাল্লাহ বলা দিন। কতক্ষণ সাইয়া থেকে দেহে লড়াটা আব্বাইতে আছে। লড়াটা আগাইতে 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 তখন নমরুদের সামনে দিয়ে আসিরা ছেড়ে সেরা কয়, কি নমরুদ, শরীরটা আসেনি বালা? আচ্ছা ও, এবার আপনার অক্ষরে সত্য কথা কইবেন, বানাইয়া কথা কনের দরকার নাই। আপনি 1 মাস হয়েছে আপনার আব্বা মারা গেছে। প্রত্যেকদিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন। একদিন কবর জিয়ারত করে সেটা বাহ, আপনার আড়াইয়া কি যে কষ্টে আছি, আপনার রুমটাও হলো খালি, আপনার বিছনাটা কেউ হতে না। আপনি যদি থাকতেন হুতলেন হইল, আপনি তো কবরে গেলেন গা, আমরাও আর আপনার হতাইতাম পারলাম না। এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফোসা দিছেন। আপনি আব্বাও যদি উঠতে সেটা কয়, আমি কিছু মরে গেছিলাম গা, আয় বাইক যাই। আপনি কি এখনো ওমাগো কইয়া ছিলেন দিবে? দৌড় দিয়া লাগবে? দৌড় দিব বেড়ো তো ওমাগো কইয়া জাগাত বেহুশ না। নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়িতেছে, তাই কি হুশ না বেহুশ? রাতে তো খোদা দো কলজা তো শক্ত, বেহুশ হয়েছে না, কিন্তু মুহের ভিতরে তোতলা মিলে গেছে। তুমি এমনি আইসা গুন এমনি এমনি তোমার এই যে আগুনেও ধরে না, ধর্ম কেমনি? সব আনা লাগান না কেন? ধর্ম কেমনে? আগুন বানাইছে কারা? দেখেন আমরা আব্বার কি বুদ্ধি দেখেন। আগুন বানাইছে কারা? আগুন তো বানাইছে আমি না আল্লাহ। তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা, তুমি যদি নমরুদ আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনলই, আমারে ফুল লইল। তুমি আগুন বানাইছো না, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না, ওই আগুনে আল্লাহর কথা শুনছে, আমারে ফুরছে। তাইলে বোঝা গেল তুমি আসল আল্লাহ না, আসল আল্লাহ হেই আল্লাহ, যেই আল্লাহ আগুন বানাইছে, ঠিক কিনা কও? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে, নমরুদে খুব পেরেশানি। এবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া, ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো আইও, তোমার লোকে অনেক হয়েছে 1 সেটটা, এবার মারো আইও, খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লেন, দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে ডরাই না, বেড়াই দেরি না, ঠিক কিনা কও? আয়ের মারো আইয়েন, খেলা হইব শুক্রবারে জমার পরে, আইয়েন সব লই আইয়েন। নমরুদে তো হাতি, ঘোড়া, উট, ভেড়া, দম্বা, নর্তকী, গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেরইছে পরে হেতানির নমুনা দেখা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয়, ইব্রাহিম কয় কি
কয় আমরা কি এই তারার লোকে যুদ্ধ করন রাখবো? ইব্রাহিম এটা কি কথা, তোমরা মা ডরাইয়া ওখানে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা দিদি আমার লোকের তারা দিয়ে কয় তারার লোকের যুদ্ধ, তারা দিয়ে একটা হাতির শুধু হাতি বইয়া রয়েছে, আমরা তারার লোকে পারবো যুদ্ধ করতো, কিতা কয় তারা অহন কিতা করতাম? আল্লাহ ডাক দেখো ইব্রাহিম, ও ইব্রাহিম তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করাম। সুবহানাল্লাহ বলেন না? মাঠ ছাড়িস না, মাঠ ছাড়িস না, যা করার আমি করাম। তোরা দুমদুরে খালি খেলুই থাক, কোনো মতে বাহিরে আমি করা। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেলুই রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে, খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোট কোন প্রাণী আছো আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে, আল্লাহ কয় আরো শুরু। এরপরে শেষ পর্যন্ত মশায় গেছে, মশায় কয় আল্লাহ আপনি বলে শুরু বিচারে, আমরা তো শুরু কিতা করুন লাগবো কর ফারবানি ফারামনি যেত মানুষকে শুইলা গিয়ে রক্ত বার করে ফারামনি। আপনি খালি কবেন কোন ফাইয়া কুই, আপনি কবেন ও আইলা, খালি সাইডে দিবেন অনুমতি দিয়া। তখন আল্লাহ কাছে যাও, সব মশারে গিয়ে নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছেন নাহি দিয়া ডুবে মগজ গিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিরেতে ফুলে যাইতে। ইব্রাহিমে কবু ফিটা ফাটা দিলাম না, তুমি ঢুকতে লাইতেছে কেমন কিনা। এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশাই যাইতে আছে আর বাহি মশাই আইতে আছে। ল্যাংড়াটায় কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লয়ে আইয়া পড়ছ, কেন তোর লেগে বইয়া না থাম। ল্যাংড়া কয় না, ল্যাংড়া মশাই তো দমকা দমকি করে ফিরতা। তো ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব দিতা না, তারে তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ তুমি খালি কইয়া না সেবা পারি না না পারি, কজা তুই যখন মেহনত করে আইসতে তুই ধরবি বটটারে, বড়টা কারো বড়টা কারা। এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ, ল্যাংড়া মশাই মাঠে গিয়া সেটা তখন এখনো নমরুদ কেন হলো, এখনো নমরুদ কেন কেড়াই বোধ আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে ওই ওষাটা। ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লিয়ে খেলে দিয়েছে, জিগাইছি আর কি তো যাও না গেলে ভিতরে কোটে হ্যাঁ কি আমি ভিতরে যাই করতাম, এবারে তো শ্বাসটান দিয়ে ভিতরে নিব, মেহনত করানোর দরকার আছে আরো। এই কতক্ষণের ভিতরে যাইতে ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় টাটা ঢুকতে আসি, আবার ল্যাংড়া মশাই নাহে দিয়ে ঢুকিয়া পজিশন লইয়া বইয়া দিছে। আস্তে করে সুইটা ঢুকাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে, ডাক্তারে দৌড়ো কয় জিয়াল্লা, কাউ জিয়াল্লা করে মাথাতে একটা থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে, থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝে আলগা হয়েছে, একটু আরাম পাইছে। তখন মশাই করছে কি আবার সুই ঢুকাইছে, সুই ঢুকাইছে পরে কয় ডাক্তারকে আবার একটা থাপড়া দাও। এখন আবার একটা থাপড়া দিছে, সুই আবার আলগা হয়েছে। এবার এই মশায় চিন্তা করলে আপনি আলগা আলগা ফাতলা ফাতলা দিয়া লাভ কি, মশায় কত বড় বড় দিয়া লাইছে, নমরুদে কয় থাপড়াইতে থাও। খেলাকা খেলাকা পারেনিও আসেনিও থাকলে সারে আসেনি কইছে থাপড়াইতে থাও। এই খেয়াল করেন সিহন কথা। আচ্ছা বাইশের রাতে মাথার থাপড়া দিয়া চাইয়েন, মাথার চামড়া কিন্তু সাংঘাতিক ভাব, লগে আবার চুল না, বসা খেলে দেখবেন হাত বেড়া লাল হইয়া যাই যায়। কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম। কতটি বেতন দেয় না, বেতন লাগতো না, যেটি দিছি এটি ফাও, আমার টেহা লাগতো না, আমি এমনি যাই দিতে আসি। মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম, আপনি আমার ফিটাফিটি লাগাই দিয়েছেন, কি করবা? ডাক্তারের জায়গায় তো ধৈর্য করে নমরুদে ছিলেন দেখো সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর যে আবার বিপদের দিনে তোমরা হবলে জায়গাইতে আসো, তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া হলো। এখন থেকে গেছে চান্দি না, ডাক্তারে কই গেছে ইয়াদের ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা। এই কামলা যখন বইয়ে রয়েছে কামলারে কইছে আর কয় কি কা খের তুলন নাকি খের হুগার না দাম দাও নাকি আলু তুলন, খের হুগাইতাম পারতাম না, শরীর কুটকুড়ায়। কাই দিয়ে না তোরা এত কথা ঘুষকিতে টেহা বাড়াই দিতাম না, কাউ কামের কথা কইতেন পারেন না আপনি কি কা, তো কইছে আল্লাহরে থাপড়াই দি। এই কথা কইছে তেন বুঝার মুজ্জা রাইতেন আইছে, আইয়া সেটা নমরুদের কাছে খাড়া করাই দিয়া কথা থাপড়া।
তো যতই কামলো ওকার যে ওকে এতেন তো হাত এতেন তো মানুষে কতক্ষণ থাপড়াই এইতেন রাত লাম এতেন কই যাই গে কতে তোমরা আসর পর্যন্ত কত হইছে না তোমরা আসরের আজানের আগে যাইতে পারতা না কত হইছে ফজর ফুরে কাম ধরবা আসর হলে আজান ফুলে যাইবা তখন জুহরের আজান দিছো তোমরা কই যাও কই না ওই টেহা লাগতো না যেডি দিছি এমনি জান মাগনা টেহা লাগতো না আমরা যাইতে আছি ফেড়ে বাতি তোমরা খাইয়া যাই গিয়া আমরা টেহা লাগতো না কারে থাপড়াই নিয়ে না কই থাপড়াইতে মেমন তো দেন না হাতের মেমনে কি ঠোসা ফুটে গেছে গা কত ইয়া হাতের সমস্যা হলে উন্নতন দিয়ে দিচ্ছে হাতে যদি সমস্যা উন্নতন দিয়া দে তখন কামলারা বিচারতাছে কিতাব দিয়া দেখে যে জোতাটি ফুটে রয়েছে কয় আল্লাহ কয় কি তারে কয় জোতা না কয় দে জোতা দিয়া যে জোতা দিয়ে দে এখন এবার আইয়েন আসল হিসাব আইয়েন এই কর্মচারী কার কর্মচারী কার নমরুদের এই কর্মচারী আনছে কারা নমরুদ আনছে না ডাক্তার দিয়া এই কর্মচারী কার বেতন দিব কারা যে জুতা দিয়ে ফিরতেছে জুতা কার এই জুতা নমরুদের কর্মচারী নমরুদের টেহা দিব নমরুদে ফিডে কার মাথা খালা কার কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আল্লাহ নমরুদের টেহা খাইয়া খেয়াল করে নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতো দিয়া নমরুদের মাথা আহারে ভিড়া খেলাকা মুসলমান ইসলাম নিয়ে তামাশা করে নমরুদের মতো বেটারে জুতা দিয়ে ফিরটা ফেরাউনের মতো বেটারে পানির মধ্যে চুবাইয়া সাদ্দাতের মতো বেটারে বাইরে রাখো ভিতরে রাখো যে সেখানির ভিতরে তুমি আর আমি তো ফুইলে ঠিক কি রাখো বেটাগিরি দেখাও বেটাগিরি দেখাও কয়দিনের জিন্দেগি বেড়ায় আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও মাহফিল আসবে মাহফিল যাবে বক্তা আসবে ওয়াজ হবে যদি জীবনের পরিবর্তন না ঘটে এই ওয়াজের কোনো দরকার নাই ঠিক কি না বলো আজকে সিদ্ধান্ত নাও যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি সকাল থেকে হবে আবার নতুন দিন আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করব ইনশাআল্লাহ দরকার আছে নাকি নাই আমাদের যাদের গুনাহ আছে আমরা সবাই মিলে একটু তওবা করব দরকার আছে নাকি নাই সবাই নামাজের মতো করে বসে একটা লোক উঠবেন নাই এবার সাইয়া রহ গুনাহ নাই এবার গুনাহ নাই আল্লাহ এবার তওবা করতো না না ওই তিনজন যে যাইতেছে মাসুম মাসুম গোনা নাই এলাকা জায়গাতে গোনা নাই হুদুদি বইয়া থাকবো কিন্তু আমিন কও জোরে কও আর জোরে সবাই মিলে আমরা একটু তওবা করি তার আগে একটু তাসবিহ পড়ি সবাই পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ শুনেন 3 দিন ব্যাপী এখানে মাহফিল হয় বাংলাদেশের প্রথিত যশ উলামায়ে কেরাম এখানে আলোচনা করেন আপনারা দয়া করে যারা যাচ্ছেন আপনাদের চতুর্পার্শ্বে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কিছু ড্রাম দিয়ে রেখেছে সবাই ড্রামের সাথে দেখা করে যাবেন একটা লুকো খালি যাবেন না আব্বার নামে আম্মার নামে 500 টাকা 1000 টাকা 100 200 10 20 টাকা একটা লুকো খালি যাবেন না দিয়া সবাই মিলে শরীক হয়ে আমরা যাব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমি বলছিলাম একটু তওবা করুন উঠে গেলেন আপনারা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে শেষ সারা রাতের জন্য আজকে মাহফিল, এবছরের জন্য আজকে শেষ দিন, শেষ রাত। আপনারা কেউ যাবেন না। আর যাওয়ার সময় আমার বিনয়ের সাথে অনুরোধ, 10টা টাকা হইলেও ডান্ডাতে দিয়ে, অনেক টাকা খরচ হয়েও এই বিশাল প্যান্ডেল, 3 দিনের আয়োজন, ওলামায়ে কেরামের হাদিয়া, মাইক, লাইট, প্যান্ডেলের ভাড়া, সবাই মিলে শরিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে কোনো এক মাহফিলে, হায়াত থাকলে হয়তো এই ময়দানে কথা হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আগে তো হয়তো ওয়াজের জাহাজ, তখন তো আর জাহাজ নাই, ওখানে এই ট্রাক্টর মারহাবা কয় না। সবাই বসে আলোচনা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আমাকে বিদায় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।